ধরাছোঁয়ার বাইরে চলে গেছে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের এমপি প্রার্থী ওসমান হাদিকে গুলি করা সাবেক ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান। তাকে ধরতে সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করলেও বিজিবির চোখ ফাঁকি দিয়ে ভারতে প্রবেশ করেছে। শুক্রবার সন্ধ্যার মধ্যেই সে পালাতে সক্ষম হয়, এমন চাঞ্চল্যকর তথ্য জানিয়েছে আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের। সায়ের তার পোস্টে জানান, 12ই ডিসেম্বর ফয়সাল ও তার সহযোগী মোটর বাইক চালক আলমগীর হোসেন সীমান্ত পাড়ি দিয়ে ভারতে প্রবেশ করেছে। তাদের বর্তমান অবস্থান আসামের গুয়াহাটি শহরে। ধারণা করা হচ্ছে হাদিকে গুলি করার 8 ঘন্টার মধ্যেই ভারতে পলায়ন করতে সক্ষম হয় তারা। এদিকে ভারতে ঢুকতে তাদের সহায়তা করেছে আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানকের ব্যক্তিগত সহকারী পিএস মোহাম্মদ মাহফুজুর রহমান বিপ্লব। বিপ্লবের তত্ত্বাবধানে এই হত্যাকারীরা ভারতে অবস্থান করছে। অত্যন্ত পরিকল্পিতভাবে এই আক্রমণ করা হয়েছে এবং আরও কয়েকটি হিট টিমের একই রকম ঘটনার পুনরাবৃত্তির পরিকল্পনার চেষ্টা রয়েছে। শুটার ফয়সালের ঘনিষ্ঠ মহল দাবি করেছে, ব্যবহৃত অস্ত্রটি জ্যাম হয়ে যাওয়ায় সে কেবল একটি গুলি করতে সক্ষম হয়। তার পরিকল্পনা ছিল 4টি গুলি করা। ফয়সালের মতো আরেকটি অস্ত্রধারী ক্যাডার চট্টগ্রাম নগরীর যুবলীগের সাবেক কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ সাজ্জাদ। গত 13ই মে তাকে গ্রেপ্তার করা হয়। সে রাজধানীর গুলশানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে চট্টগ্রামের মুরাদপুরের ফয়সাল আহমেদ শান্তর হত্যাকারী আসামি। তবে 29শে জুলাই সাজ্জাদ সুপ্রিম কোর্ট হতে জামিনপ্রাপ্ত হয়ে কারাগার মুক্ত হয়েছে। কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের অস্ত্রধারী ক্যাডারদের বিভিন্ন মামলায় জামিন প্রদান করা হচ্ছে। তাদের প্রত্যেকের বর্তমান অবস্থান যাচাই ও কার্যক্রম সম্পর্কে খোঁজ নেওয়া জরুরি মনে করছেন জুলকারনাইন সায়ের। এদিকে শুটার ফয়সাল ও মোটরবাইক চালক আলমগীরকে ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ। ডিবি জানিয়েছে, ঘটনাস্থলের সিসিটিভির ফুটেজ বিশ্লেষণ করে ছবির ব্যক্তিকে প্রাথমিকভাবে শনাক্ত করা গেছে এবং পুলিশ তাকে হন্য হয়ে খুঁজছে। তাকে ধরিয়ে দেওয়ার জন্য পুলিশ জনগণের প্রতি বিনীত অনুরোধ করেছে। আজাদ ফারুক, সময়ের আলো।